আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। সে বিষয়টি হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল। প্রথমত আমরা জানি কোনো কোনো ক্ষেত্রে পোশাক ব্যবহার করা ফরজ, আবার কোনো কোনো ক্ষেত্রে পোশাক ব্যবহার করা মুস্তাহাব, আবার কোনো কোনো ক্ষেত্রে পোশাক ব্যবহার করা হারাম। অর্থাৎ আমাদের পুরুষ মহিলা আমরা যারা আছি তাদের সতর পর্যন্ত পোশাক পরিধান করা হচ্ছে ফরজ, এবং আমাদেরকে শরীয়ত কোনো কোনো সময় উৎসাহিত করে পোশাক পরিধান করার জন্য, যেমন 2 ঈদ বা সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার, এই হিসাবে তখন আমরা উত্তম পোশাক পরিধান করব। তো আর হারাম হচ্ছে যেগুলো আমাদের জন্য হাদিসে নিষেধ এসেছে, সেই সমস্ত পোশাক ব্যবহার করা হারাম। তো এখন আসি আমাদের মূল কথায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক ব্যবহার করতেন। সাধারণত এখন আমরা যারা আলিম ওলামা পাঞ্জাবি জুব্বা যেভাবে সব সময় ব্যবহার করি, নবীজি এভাবে কাপড় ব্যবহার করতেন না। বরং সেই সময় আরবের যে রীতি ছিল সেই অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর এবং লুঙ্গি পরিধান করতেন। তো আমরা যদি শামাইলে তিরমিজি সহ হাদিসের কিতাব বিভিন্নভাবে তালাশ করি, তাহলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় চাদর ব্যবহার করতেন এবং নিচে একটি লুঙ্গি ব্যবহার করতেন, এবং কামিজ ওনার প্রিয় জামা ছিল। তো কামিজ হচ্ছে এই জামা, যেটা আমাদেরকে জুব্বা বলতে পারেন, যে কাপড়টা এতটুকু গলা থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত, অথবা নিচে সাক হাঁটু এবং টাকনুর মধ্যহান পর্যন্ত জামা, গুল জামা। হাদিসের ভাষ্য অনুযায়ী গুল জামা। তো অনেকেই ব্যাখ্যা লিখেছেন গুল জামা দ্বারা এখানে জুব্বা উদ্দেশ্য। তো এই হিসাবে যে জুব্বা ব্যবহার করাটা সুন্নত আমরা ধরে নিতে পারি। কিন্তু পাঞ্জাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন কিনা এ ব্যাপারে সুস্পষ্ট হাদিসের মধ্যে পাওয়া যায় না। তো মূল কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঞ্জাবি উনি ব্যবহার করেননি এবং পায়জামাও ব্যবহার করেননি, এরকম সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ উনি চাদর এবং লুঙ্গি ব্যবহার করতেন। আর কাপড়ের যে বিষয়টা, সেই যুগ আর বর্তমান যুগ তো সমান না। এই হিসাবে শালীনতার ভিত্তিতেই যে আমরা হুজুরা যে জুব্বা এবং পাঞ্জাবি পায়জামা পরি, এটা যদি হারাম না হয় তাহলে পরিধান করা বৈধ আছে এবং অনেক ক্ষেত্রে সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালোভাবে জেনে বুঝে সুন্নত মোতাবেক চলার তৌফিক